সমাজসেবা অধিদপ্তর ২০৯টি পদে সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সদ্য প্রকাশিত হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হলো। সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে স্থায়ী রাজস্ব ২০৯টি পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি বা পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে, এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হলো রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি সহ এই কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের প্রয়োজনীয় শর্তাবলী, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন তারাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন। এখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে আপনার জন্য কার্যকর হবে। এবং আবেদন করার পদ্ধতি এবং শর্তাবলীগুলো হলো: নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স 12/6/2024 তারিখ থেকে 18 থেকে 30 বছর হতে হবে। এক কথায় 18 থেকে 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এর মধ্যে এর বাইরে বা এর কম বা এর বেশি হলে কিন্তু হবে না। কিন্তু কোটা যাদের আছে তারা অন্তত 2 বছর সুযোগ পাচ্ছেন। আর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কিছু বিধিবিধান থাকে, সেটি হচ্ছে এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী বা বিভিন্ন কোটা যাদের আছে তাদের সেই কোটা প্রমাণের যে সনদ আছে সেটি লাগবে অবশ্যই। যদি আপনারা লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, মৌখিক পরীক্ষার সময় এগুলো আপনাদের লাগবে। এটির আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তো আবেদন শুরুর তারিখ 12/6/2024। ইতিমধ্যে আজকে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। 18/7/2024 তারিখ 11টা 59 পর্যন্ত আবেদন চলমান থাকবে, মানে পরের মাস 1 মাস 6 দিন সময় পাচ্ছেন। এর মধ্যে আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাকে টাকা পেড করতে হবে, এবং বিস্তারিত আপনারা যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তারা তো জানেন কিভাবে করতে হয়। তো আবেদন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকার সাথে সার্ভিস চার্জ হচ্ছে টেলিটক চার্জ বাবদ 23 টাকা। মোট 223 টাকা দেওয়া থাকলেও আপনারা অবশ্যই 230 টাকা টেলিটক সিমের মধ্যে রেখে দিবেন, তারপর মেসেজগুলো পাঠাবেন। তো এখানে বিস্তারিত সার্কুলার লিঙ্কটি প্রথম কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে সম্পূর্ণ সার্কুলারটি ডাউনলোড করে পড়তে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত সাজেশনমূলক এবং সার্কুলার সম্বন্ধীয় যত ভিডিও আছে সবগুলো এখানে আপলোড করা হবে এখন থেকে নিয়মিত। যারা সার্কুলারের আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন।